হ্যালো বন্ধুরা, আমি জানি না তুমি কতদূর পড়াশোনা করেছো, কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমাকে অনেক মোটিভেশন দেবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কি করব, পড়ায় মন বসে না, বারবার ধ্যান শুধু মোবাইলের দিকে চলে যায়। মোটিভেশনাল ভিডিও তো 5 মিনিটের বেশি থাকেই না। বন্ধুরা, 14 থেকে 16 এটাই তোমার বয়স। হয়তো তোমার লাইফ বদলে যেতে পারে, হয়তো তোমার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। বন্ধু, আজ তুমি নিজেকে প্রশ্ন করো, আমার জীবনে আমাকে কি করতে হবে, আর কতদিন তুমি তোমার মা বাবার সাথে পাথরের টুকরের মতো ভরণ পোষণ করবে। একটা কথা মনে রাখবে, রাজা হওয়ার জন্য নিজেকে ভিখারির মতো মেহনত করতে হয়, আর সূর্যের মতো চমকানোর জন্য নিজেকে দাফন করতে হয়। তুমি পড়ার জন্য ভান করো কি কাল পড়বো, পরশু পড়বো, কি 1 তারিখ থেকে পড়বো, কতদিন কাল করবে। এমন একটা দিন আসবে যখন তুমি মরবে, তাহলে তুমি তখনও কি বলবে কাল করব। তুমি তাদেরকে দেখে নাও যারা তোমার থেকে আগে করে বসে আছে। বন্ধুরা, আমি কথা বলছি তোমার মা বাবাকে, তারা দেখো কত শিক্ষা নিয়ে বসে আছে। তোমার জন্য তারা জীবন দিতেও রাজি, আর তোমার 5 মিনিট পড়ার জন্য মন বসে না। আজ থেকে বুঝে নাও কি তুমি জীবনে কি করবে, না হলে তোমার জীবনটা সে বুঝেই নিয়েছে যে আমি কি করব। তোমার মোবাইল থেকে সবকিছু মুছে দাও। তুমি পড়াতে কমজোরি হতে পারো, কোনো ব্যাপার নয়। লোকে বলে পড়তে তো চাই কিন্তু পড়াতে মন বসে না। আজ আমি তোমাকে বলছি কিছু তো চেষ্টা করো। যদি তুমি 2 মিনিট পড়তে পারো, তোমার ভিতর যে ফিলিংস আসবে হয়তো আরো 1 ঘন্টা পড়ার জন্য তোমাকে মোটিভেশন করবে। বন্ধুরা, হিন্দিতে একটি প্রবাদ আছে, यदि नन्ही चिट्ठी जब दाना लेकर दीवार पर चढ़ती है तो चढ़ती दीवार पर बार बार फिसलती है। गिरकर चढ़ना, चढ़कर ना करना है, आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। বন্ধুরা, অসফলতা হলো একটি ছায়ার মতো, তাকে স্বীকার করে নাও। দেখো আজ শুধরে যাও। যতদিন না সফল হচ্ছে ততদিন ঘুমিয়ে থেকো না, জাগো তুমি। বন্ধু, আজ আমি তোমাকে বলছি, তুমি শুধু নিজের জন্য পড়ো, তোমার যারা দুশ্মন আছে তাদের জন্য পড়ো, তোমার পিতামাতার জন্য পড়ো। বন্ধুরা, আমাদের জীবনটা তো ফেসবুক রিলস দেখে কাটিয়ে দিয়েছি, নিজের জন্য তো কিছু করতে পারিনি। নিজের জন্য তো কিছু করো, সেই জন্য বেশি সময় নষ্ট না করে আজ থেকে শুরু করে দাও। আজ আমি তোমাকে একটি গল্প শোনাবো, আশা করি এই গল্প থেকে তুমি অনেক শিখতে পারবে। এক সময় এক ছেলে স্কুল ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে গ্রামে গিয়েছিল। সে তার দাদুর সাথে গ্রামে ঘুরে বেড়াতো। একদিন ছেলেটি তার দাদুর সাথে মাঠে কাজ করতে গেল। দাদু তার সাথে বাজি ধরল যে দেখি কে প্রথম ফসল বোনার জন্য ক্ষেত প্রস্তুত করতে পারে। উভয়ে যথারীতি ক্ষেত জমি ভাগ করে নতুন ফসল বপনের জন্য জমি প্রস্তুত করতে লাগলো। দুজনে মাটি খুঁড়ছেন এবং তার গলদ ভাঙছেন যাতে ফসল বপনের জন্য প্রস্তুত হয়। দাদুর বয়স 65 বছর। তিনি বিরামহীন এবং কোনো অভিযোগ ছাড়াই তার কাজ করে যাচ্ছিলেন, কিন্তু 17 বছর বয়সী ছেলেটি তার কাজ সম্পর্কে অনেক অভিযোগ করছিলেন। তিনি বিশ্রাম নেওয়ার জন্য বারবার থামছিলেন এবং বলছিলেন কাজটি কত কঠিন, কিন্তু দাদু না থেমে এবং ক্লান্ত না হয়ে তার কাজ করে যাচ্ছিলেন। এরপর সন্ধ্যা হয়ে গেল। ছেলেটি দেখল যে তার দাদু তার ভাগের পুরো জমিটি বুনে দিয়েছেন এবং জমি এখন ফসলের জন্য প্রস্তুত, কিন্তু তার ভাগের অর্ধেক জমি এখনো সম্পূর্ণ হয়নি। ছেলেটি খুব অবাক হয়ে যায়, তার দাদু এই বয়সেও তার থেকে বেশি কাজ কিভাবে করতে পারে। সে তার দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো এবং দাদু উত্তর দিলেন এবং বললেন, যখনই আমরা ভাবি কাজটা কত কঠিন বা কত কাজ বাকি, তখনই আমাদের মন অজুহাত দিতে থাকে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে চিন্তা করা আমাদের কাজকে আরো কঠিন করে তোলে। তাই বুদ্ধিমানের কাজ হলো আমরা যে কাজটিকে সিদ্ধান্ত নিয়েছি সেই সম্পর্কে বেশি চিন্তা না করা এবং সেই কাজটিকে চালিয়ে যাওয়া। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখি যে আমরা যে কাজটি সিদ্ধান্ত নিয়েছি তা নিয়ে যদি আমরা খুব বেশি চিন্তা করি তবে সেই কাজটি আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়। তাই আমাদের কাজটিকে নিয়ে বেশি চিন্তা করা উচিত নয়, বরং এটি শুরু করে শেষ করা উচিত।